এক ছোট গ্রামে রাম নামের একজন ছিল। সে জীবনে কোনো কাজেই সফলতা পাচ্ছিল না। তার প্রচেষ্টা সত্ত্বেও প্রতিটি কাজে সে ব্যর্থ হচ্ছিল। এই ব্যর্থতাগুলো তাকে এক প্রকার মানসিকভাবে দুর্বল করে তুলেছিল এবং সে বিশ্বাস করতে শুরু করেছিল যে তার জীবনে কোনো সাফল্য আসবে না। একদিন রাম গ্রামের বাইরে একটি বটগাছের নিচে বসেছিল, আর তখন গ্রামেরই আরেক ব্যক্তি শ্যাম তার পাশে এসে বসল। শ্যাম গ্রামের একজন অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞানী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সে বুঝতে পারল যে রামের মধ্যে হতাশা কাজ করছে। শ্যাম তাকে জিজ্ঞাসা করলো, তোমার সমস্যা কি? রাম দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জীবনে যত কাজ করেছি সবেতেই ব্যর্থ হয়েছি। আমি আর কিছু করতে পারবো না। শ্যাম তখন হাসি দিয়ে বলল, তুমি কেন নিজেকে ব্যর্থ ভাবছো? সফল হতে হলে শুধু চেষ্টা করলেই হয় না, সঠিক পথে চেষ্টা করা দরকার। রাম বিষণ্ণ স্বরে বলল, আমি তো অনেকবার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই হেরেছি। শ্যাম তখন একটি কাঁচা বাঁশের খুঁটি তুলে বলল, দেখো, এই বাঁশের খুঁটিটি খুব মজবুত হয়ে উঠেছে। এই বাঁশের খুঁটিটি মজবুত হয়ে উঠতে সময় নিয়েছে। প্রথমে অনেক ছোট থাকে, কিন্তু ধীরে ধীরে মাটি থেকে বেড়ে উঠে অনেক উঁচুতে চলে যায়। তেমনি তোমার প্রতিটি ব্যর্থতাও তোমার শিক্ষার অংশ। এগুলো তোমাকে শক্তিশালী করে তুলছে, শুধু তোমার তা বোঝা দরকার। রাম কিছুটা আশ্চর্য হয়ে বলল, কিন্তু কিভাবে আমি জানবো কোন পথ সঠিক? শ্যাম বলল, সফল হওয়ার জন্য তোমাকে প্রথমে নিজের শক্তি এবং দুর্বলতাগুলো চিনতে হবে। প্রতিটি ব্যর্থতার পিছনে কারণ থাকে, সেগুলো বিশ্লেষণ করো এবং প্রয়োজনীয় পরিবর্তন আনো। মনে রেখো, সফল মানুষেরাও বারবার ব্যর্থ হয়, কিন্তু তারা কখনো থামে না। রাম এই কথা শোনার পর নতুন উদ্যমে নিজের ব্যর্থতাগুলো থেকে শিক্ষা নিতে শুরু করলো। শ্যামের পরামর্শ অনুযায়ী সে তার ভুলগুলো বিশ্লেষণ করলো এবং নতুন করে চেষ্টা করতে লাগলো। ধীরে ধীরে সে সঠিক পথ খুঁজে পেল এবং তার পরিশ্রমের ফলস্বরূপ জীবনে সফলতা অর্জন করলো। এইভাবেই শ্যামের বুদ্ধিমত্তা এবং রামের অধ্যবসায়ের মাধ্যমে রাম তার ব্যর্থতাকে জয় করে সফল হয়ে উঠল। নিজের মূল্যবোধ বৃদ্ধি করতে এই বিষয়গুলির উপর অবশ্যই গুরুত্ব দেবেন। প্রথমত, বসকে কখনো ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আপনার বসকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। নিজের যোগ্যতা ও দক্ষতা প্রদর্শন করুন, কিন্তু এমন ভাবে নয় যাতে বস অপমানিত বোধ করেন। দ্বিতীয়ত, বন্ধুত্বের চেয়ে কাজকর্মকে প্রাধান্য দিন। মিশ্র উদ্দেশ্য ও আগ্রহের কারণে বন্ধুদের উপর পুরোপুরি নির্ভর করবেন না, বরং মানুষকে আপনার কাজ ও ক্ষমতার ভিত্তিতে মূল্যায়ন করুন। তৃতীয়ত, কখনো পুরোপুরি সৎ হবেন না। সম্পূর্ণ সত্য সবসময় বলবেন না, কিছু রহস্য রেখে দিন, যেন মানুষ আপনার প্রতি আগ্রহী থাকে এবং আপনার ক্ষমতা সম্পর্কে অবগত হয়। চতুর্থত, মনে রাখবেন, আস্থা অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু হারাতে এক মুহূর্তও লাগে না। আপনার বিশ্বস্ততা
তৈরি করতে সময় নিন এবং তা হারানোর মতো কিছু করবেন না। আস্থা একটি মূল্যবান সম্পদ যা আপনাকে ক্ষমতাবান করবে। পঞ্চমত, অনেক কিছুই স্বাভাবিকের চেয়ে কম বলতে শিখুন। অল্প কথা বলার মাধ্যমে নিজের মানসিক অবস্থানকে গোপন রাখুন। এর মাধ্যমে আপনি মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারবেন। ষষ্ঠত, সর্বদা আপনার সামর্থ্যের চেয়ে বেশি কিছু করুন। আপনার ক্ষমতা বৃদ্ধি করুন এবং সবসময় নিজের সামর্থ্যের বাইরে কিছু করুন। এইভাবে আপনি আপনার নিজস্ব সীমাবদ্ধতা ভেঙে এগিয়ে যাবেন। এই নিয়মগুলি জীবনে প্রয়োগ করে আপনি নিজের লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাপোর্ট করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, 3টি জিনিস আছে যে 3টি জিনিস নেওয়ার ক্ষেত্রে কিংবা জোর করে চেয়ে নেওয়ার ক্ষেত্রে কখনো লজ্জা করতে নেই। যদি আপনি এই 3টি জিনিস চাওয়াতে লজ্জা পেয়ে থাকেন, তাহলে এতে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। জীবনে এমন কি জিনিস আছে যা নেওয়ার ক্ষেত্রে বা অধিকারের জোরে চাওয়ার ক্ষেত্রে কখনো লজ্জা পাওয়া উচিত নয়, বিশেষ করে একজন পুরুষকে? চলুন শুনে নেওয়া যাক। নাম্বার 1, স্বামী স্ত্রীর ভালোবাসা। শারীরিক সম্পর্ক জড়িত কোনো প্রেমিক প্রেমিকার এই ভুল করা উচিত নয়। বন্ধুরা, ভালোবাসার সম্পর্ককে মজবুত বানানোর জন্য একে অপরের মধ্যে বোঝাপড়া অনেক মজবুত হওয়া প্রয়োজন। স্বামী স্ত্রী একে অপরকে মন খুলে ভালোবাসুন, আর এটার মধ্যেই আপনাদের ভালো। নাম্বার 2, খাওয়ার সময় কখনো লজ্জা পাবেন না। বন্ধুরা, চাণক্যের কথা অনুযায়ী খাওয়ার সময় কোনো ব্যক্তির লজ্জা পাওয়া উচিত নয়, বরং খাওয়ার সময় লজ্জা পেলে সেটা খাবারের অপমান বলে মনে করা হয়। নাম্বার 3, গুরুর থেকে জ্ঞান নেওয়ার সময় বা অন্য কারোর থেকে কোনো কিছু জানার সময় কখনোই লজ্জা পাবেন না। যে ব্যক্তি জ্ঞান নেওয়ার সময় লজ্জা পায়, তার জ্ঞান সবসময় অসমাপ্ত থেকে যায়, আর এরকম ব্যক্তি তার জীবনে কখনোই সফল হতে পারেন না।